বিনা কিছু না, কৃষ্ণ নাম। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। কি ব্যাপার? আবার বসে পড়ে। এই রাতের বেলায় এই ঘোর অন্ধকারে কি মনে করি বাড়ির সবাই কুশল আছে তো? আসুন 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 ব্রজরমণীগণ আসুন। ও মায়েরা কি মনে করে এই রাতের বেলায় বলুন তো মা, কেমন লাগে? এবার ধরুন আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এসেছি আপনাদের গ্রামে, তো আসার সঙ্গে সঙ্গে কমিটি দাদারা যদি বলে কি ব্যাপার, কি মনে করে আমাদের গ্রামে, তখন আপনার কিরকম লাগবে মা? বাবা ভালো লাগবে? এটা মাইতি পাড়া? এটা মাইতি পাড়া? ও তাহলে মাইতি মাইতি তো মিলে গেছে নাকি? ভক্তমন্ডলী মায়েরা, মাইতি কে কে আছে দেখি হাত তুলুন। হরি বল হরি বল। রাধে রাধে হরি বল। তবে আমি মাইতি ছিলাম, এখন কিন্তু মাইতি নাই। রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি পিছনে হারমোনিয়াম বাজাচ্ছেন আমার বাবা, তো আমার বাবার বাড়ির টাইটেল মাইতি, আমার কোনো টাইটেল নেই। আমার বাবার বাড়ি মাইতি, আর আমার যেখানে বিবাহ হয়েছে আমার শ্বশুর বাড়ির টাইটেল হলো সাউ। নিতাই গৌর হরি বল। ও মায়েরা শুনুন, একটা কথা বলি। বলবো না? থাক, পরে বলবো, সময় নাই। বলবো, ছোট করে বলি, আমার ইচ্ছাটা অন্তত পূরণ হোক। তো ভক্তমন্ডলী মায়েরা অনেকে ইউটিউবে শুনে থাকবেন, এই যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, ছোটবেলা থেকে কীর্তন করছি, নিরামিষ আহার করি, কিন্তু আশ্চর্য ঘটনা, জেনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার স্বামী বেঙ্গল পুলিশে চাকরি করে, তো ওনার সঙ্গে আমার বিবাহ হয়েছে। কারো ইচ্ছা ছিল না, কারণ উনি পুলিশে চাকরি করেন আর আমি কীর্তন গান করি, দুজন সম্পূর্ণ দুই পথের পথিক। কি বাবা? আর দুই পথের পথিক যদি স্বামী স্ত্রী হয়, কোনোদিন মিল থাকবে? মিল হবে? তো কারো ইচ্ছা না থাকলেও গোবিন্দের ইচ্ছা ছিল, তাই ওই পরিবার ওনার সঙ্গে আমার বিবাহ হলো। ভেবেছিলাম বিয়ের আগে যারা দেখবেন বিয়ে করেন না, তারা চায় বিয়ে কবে হবে, বিয়ে কবে হবে, হয় কিনা? এরকম মনে হয় কিনা? তারপর বিয়ে যখন হয়ে যায় তখন বুঝে কি জ্বালা, কেন করলাম, এরকম একটা মনে হয়। তবে সবার হয় না, সবার কিন্তু হয় না এরকম। যারা যেটা চায় সেটা যদি না পায় তখন তার হয়। তো মাইরা বাবা যারা আছেন, যদিও বা আনন্দের সহিত কথাটা বলছি, কিন্তু আমার বিবাহিত জীবন এত সুখের ছিল না। যখন বিয়ে করে স্বামীর বাড়িতে গেলাম, গিয়েই ভাবছি কি করে থাকবো এখানে। কেন? কারণ এই পথের পথিক কেউ নেই, ভজন পথের পথিক কেউ নেই, সবাই মাছ মাংস আহার করে, এবং শ্বশুর ভাসুর যারা আছে প্রত্যেকে মদ্যপান করে, একেবারে ফুল লোড, কোনো কথা হবে না। এমন একটা পরিবারে গোবিন্দ পাঠিয়েছে। কর্মফল মা, কর্ম যদি ভালো করো তোমার খারাপটাও ভালো হয়ে যাবে, আর কর্ম যদি গন্ডগোল হয় ভালো পরিবারে গেলেও খারাপ হয়ে যাবে। তাই মা, বিয়ে তো আর ছেলে খেলা জিনিস নয় যে পরিবর্তন করে নেব, এটা খারাপ হয়েছে বলে আর একটা জায়গায় যাব। সব পরিবর্তন করা যায়, স্বামী পরিবর্তন করা যায় না। বলে শোনো, যারা সুখের আশায় স্বামী পরিবর্তন করে তারা জীবনে সুখী হতে পারে না। যতই মুখে সে নাটক করুক, অভিনয় করুক যে আগের স্বামীর থেকে আমার এই স্বামী ভীষণ ভালো, জীবনেও তা হবে না।
তো মায়েরা সেই ঘরে গোবিন্দ পাঠিয়েছিল আমাকে। প্রত্যেকদিন স্নান করে গোবিন্দকে ডাকতাম, প্রভু কি করে তোমার নাম করব আমি? এই পরিবেশে পড়ে যদি আমি তোমায় ভুলে যাই, তুমি পাঠিয়েছো আমাকে, তাই তুমি পরিবর্তন করবে সবাইকে। তুমি সবাইয়ের অন্তরে কৃষ্ণ ভক্তি দান করো। ওই যে বললাম বাবা, অন্তর থেকে চোখের জলে গোবিন্দের কাছে যদি কেউ কিছু চান, আপনারা অবশ্যই পাবেন। আপনার জীবনে যদি দুঃখ আসে, আপনার জীবনে যদি কষ্ট আসে, সংসারের দিক থেকে যদি অশান্তি হয়, আপনার কষ্টের কথা পাশের বাড়ির দিদিকে কোনোদিন বলবেন না। পাশের বাড়ির দিদিকে জানাবেন না মায়েরা। কেন না? জানালে আপনার কষ্টটা আরো বেড়ে যাবে, বই কমবে না। তাহলে কষ্টের কথা কাকে জানাবেন? গুরু এবং গোবিন্দকে। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী, সেই পরিবারে যারা একদিন আমিষ আহার করেছে, যারা একদিন মদ্যপান করেছে, আজকে গুরু গোবিন্দের কৃপায় তারা প্রত্যেকে প্রসাদ ভোজী হয়ে গেছে। তারা প্রসাদ ভোজী হয়ে গেছে। মা নিত্য গোবিন্দকে সেবা দিয়ে তর্পর ভোগ সেবা করেন তারা। যারা একদিন হাতে মদের গ্লাস ধরেছে, তারা আজকে ধরেছে হাতে নামের মালা। এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদে আমার বাড়িতে একটি ছেলেও আছে, যার নাম হলো কৃষ্ণ গোপাল। এই বয়স 9 পা দেবেও আপনারা আশীর্বাদ করবেন, কৃষ্ণ গোপাল যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এবং এই যে আমি কীর্তন গান করে রাত জেগে পরিশ্রম করে যে রোজগার করছি মায়েরা, এই যে কমিটি দাদারা যেটুকু আমাকে দেবে, এই সম্পূর্ণ অর্থ দিয়ে গোবিন্দ যেমন আমাকে ওই কুলে পাঠিয়েছে, মা শুধু আমার পরিবারের মানুষ নয়, আজ দেখতে দেখতে প্রায় আশেপাশে অনেক বাড়িতে, আমার ওখানে গেলে আপনারা যাবেন দেখতে পাবেন, প্রায় সব বাড়িতে সকাল বেলায় আরতি কীর্তন হচ্ছে, তুলসী পরিক্রমা হচ্ছে, পুরো পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। তাই আমার গ্রামের নাম হরিনারায়ণপুর, পূর্ব মেদিনীপুর জেলা, পাঁশকুড়া থানা। আমার ওই হরিনারায়ণপুর গ্রামকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য এই আমার উপার্জিত অর্থ দিয়ে আমি একটি জায়গা কিনেছি, প্রায় 1 বিঘে জায়গা, যেখানে গোবিন্দ মন্দির নির্মাণ হচ্ছে। গোবিন্দ মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। তাই আপনাদের এখানে যদি আপনারা কেউ ভিক্ষা দিয়ে আমায় সহযোগিতা করতে চান, অবশ্যই আমায় সহযোগিতা করবেন, যেন গোবিন্দ মন্দির নির্মাণ করে যেতে পারি, যেখানে নিত্য গোবিন্দের সেবা হবে, আরতি কীর্তন হবে, ভক্তরা প্রসাদ পাবে, অগণিত ভক্তবৃন্দ আসবে আমার ওই গ্রামে চরণ ধুলি দিয়ে আমার এই গ্রামটাকে উদ্ধার করার জন্য। তাই আপনারা যাবেন আমার বাড়িতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের ভিক্ষা আমার একান্তই কামনীয়। আপনাদের বিন্দু বিন্দু অর্থ দিয়ে আমার গোবিন্দ মন্দির নির্মাণ হবে। মন্দিরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আজকেই যে দিতে হবে তার কোনো মানে নেই। 1 বছর, 5 বছর, 10 বছর পরে দিলেও আপনাদের দেওয়া অর্থ গোবিন্দ সেবাতেই লাগবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সমস্ত গোপী রাজমঞ্চ উপস্থিত হয়েছে। গোবিন্দ ডেকে বলছে, কি ব্যাপার, কি মনে করে রাতের বেলায়? ও কাউ হে গোপী কিসের লাগি গহন বনে এলে
এই রাতে কিন্তু তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। শাস্ত্রে কি বলে জানো? তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের উপর স্বামীরা খুব অত্যাচার করেছে, তাই তোমরা ছুটে এসেছো বনে। কিন্তু একটা কথা মনে রেখো, নিজ পতি রেখে যেবা পরপতি ভজে গোপী কিসে লাগি গহন বনে এলে হে। নিজপতি রেখে দেবা পরপতি ধার গোপী কিসে লাগি গগন বনে এলে হে। শোনো, স্বামী অন্ধ বোবা খোঁড়া যাই হোক না কেন, তবু সে তোমার পতি। আর অন্য কেউ রূপবতী রূপবান হলেও জানবে সে পর পুরুষ। আর নিজের স্বামী থাকতে থাকতে যার মন পর পুরুষের দিকে চলে যায়, শাস্ত্রে বলেছে কি জানো? লক্ষ্মী সম হইলেও সেই জন নরকে পড়ে মজে গোপী কিসের লাগি গহন বনে এলে হে। লক্ষ্মী সমা লেও সে নরকেতে মজে গোপী কিসে লাগি গহন বনে এলে হে। তাই বলছিলাম কি, চলে যাও, যে যার বাড়ি চলে যাও। ওই যে পিছনে ঘুমোচ্ছে, ডাকুন ওনাকে বাড়ি যেতে বলুন। ও দিদি, এই যে ও দিদি, যারা ঘুমোচ্ছে একটু ডেকে দিন তো। ওই যে ওখানে শুয়ে আছে মায়েদের, ডেকে দিন। হ্যাঁ, বাড়ি যেতে হবে, ডাকুন 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 ডাকুন। ও মা, লীলা কীর্তন সমাপ্ত হয়ে গেছে, বাড়ি যাও, বাড়ি চলে যাও, যাও বাড়ি যাও। যেই না বলেছে বাড়ি যাও, অমনি ব্রজ গোপীগণ বলছে, ও গোবিন্দ, এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়েছে ধর্ম শিখাবে। এখন তো খুব বড় বড় লেকচার দিচ্ছে, এখন খুব ধার্মিক হয়েছে না? শোনো, চোরের মুখে ধর্মের কথা মানায় না। নিজের চরিত্রে ঠিক নেই, আবার আমাদেরকে ধর্মের কথা শেখাচ্ছে। শোনো, এখন পরম ধার্মিক হয়েছে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়েছে ধর্ম শিখাবে। পররমণি মন মজালে যখন ধর্ম ছিল কোথায়, পরম ধার্মিক হয়েছে ধর্ম শিখাও হে। পররমণি মন মজালে ধর্ম ছিল কোথায়, পরম ধার্মিক হয়েছে ধর্ম শিখাবে। এখন তুমি ধর্মের কথা শোনাচ্ছ, তা তোমার মুখে কি ধর্মের কথা শোভা দেয়? তা তোমার যদি এত ধর্মের ভয়, তাহলে আমাদেরকে বাঁশি বাজিয়ে ডাকলে কেন? বাঁশি বাজিয়ে মন মজালে কেন? হ্যাঁ গোবিন্দ, সব ছেড়ে তোমার কাছে এসেছি। স্বামী, সন্তান, গৃহ পরিজন সবকিছু ফেলে তোমার চরণ তলে এসেছি। তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, তাহলে আমরা কোথায় যাব গোবিন্দ? তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা কোথায় যাব?
আমরা সব কিছু ত্যাগ করেছি, কিন্তু তোমাকে ত্যাগ করতে পারবো না গোবিন্দ। আমরা স্বামী, সংসার, সন্তান সব ত্যাগ করেছি, কিন্তু তোমাকে ত্যাগ করতে পারবো না। তুমি তাড়িয়ে দিলেও আমরা যাব না গোবিন্দ, তুমি তাড়িয়ে দিলেও আমরা যাব না তোমাকে ছেড়ে। ওহে গোবিন্দ কিছুতেই যাব না। ওহে প্রাণনাথ ওহে প্রাণনাথ কিছুতেই যাব না, কিছুতেই না। পরাণ বাধ পরাণ বাধ আমাদের চরণ ছাড়া করো না। ভক্ত মন্ডলী, যখন গোপীগণ কাঁদছেন, বলছে গোবিন্দ তুমি যদি আমাদেরকে পরিত্যাগ করো, আমরা ঘরে ফিরে যাব না। আমরা কি করব জানো? কি করবে? আমরা যমুনার জলে আমরা প্রাণেতে জীব, যমুনার জলে আমরা যমুনার জলে প্রাণেতে জীব, আমরা যমুনার জলে আমরা এ প্রাণ আমরা রাখব না গো, আমরা যমুনার জলে আমরা প্রাণ রাখব না গো, যমুনার জলে প্রাণেতে জীব। কি হলো, তোমরা সত্যি সত্যি যাচ্ছ নাকি? আমি ভাবছি সত্যি সত্যি বাকি যমুনায় ঝাঁপ দেবে। এই না না, তোমরা যেও না। বেশ, আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছে, এসো তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করি। বলে তোমরা কি চাও? এই বলে গোবিন্দ আমার কি করেছে মায়েরা, সকল গোপীকে নিয়ে তাদের মনের ইচ্ছা পূর্ণ করছে। কি চাও বলো? বলে গোবিন্দ আমরা তোমার সঙ্গে নৃত্য করব। তাই গোবিন্দ আমার সকল গোপীকে নিয়ে নৃত্য করছে। যারা যারা নৃত্য করবেন আপনারা প্রত্যেকে যে যার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করুন, জড়াজড়ি করে। নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়া, উলুধ্বনি করুন মায়েরা। আসরে কেউ আসবেন, নৃত্য কেউ করতে পারেন, নৃত্য কেউ করবেন, আসরে আসবেন কেউ নৃত্য করার জন্য? তিনজন উঠে আসুন, তিনজন আসবেন না? আসবেন না বলুন, এগিয়ে যাবো তাহলে। নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়া, নগর টেরে টেরে হেরয়ে রাই বয়া, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়া, নগর টেরে টেরে হেরয়ে রাই বয়া, 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 নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়া।
দিচ্ছে। আর একজন আসুন, আর একজন আসুন। ঠাকুমারা নাচতে পারবে তো? ঠাকুমারাই ভালো পারবে, তোমরাই আসছো না। রাধে রাধে। নগর তেরে তেরে রয়ে রাই বয়ান, নগর তেরে তেরে হরি বল। রয়ে রাই বয়ান, নগর তেরে তেরে রয়ে রাই বয়ান, নাগরকে নগর তেরে তেরে রয়ে রাই বয়ান। মালা, ওই তো মালা, গাঁদা ফুলের মালা। নগর তেরে তেরে রয়ে রাই বয়ান, নগর তেরে তেরে রয়ে রাই বয়ান, গোল হয়ে গোল হয়ে হাত ধরাধরি করে, হাত ধরে। রয়ে রাই বয়ান, রয়ে রাই বয়ান, রয়ে রাই বয়ান, নগর তেরে তেরে রয়ে রাই বয়ান, নগর তেরে তেরে রয়ে রাই বয়ান, নগর তেরে তেরে রয়ে রাই বয়ান। গোপী করো কান্ধে বাহু হেলি কৌতূহলে, গোপীকারে কান্দে বাহু হেলি কৌতূহলে, গোপী করো কান্ধে বাহু হেলি কৌতূহলে। গোপীকার কান্ধে বাহু হেলি কৌতূহলে, ওগো আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, 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 ওগো আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। ওগো আমার নিকটে কৃষ্ণ সব সখী বলে, নগর তেরে তেরে রয়ে রাই বয়ান, নগর তেরে তেরে রয়ে রাই বয়ান। হরি বল। ও মাইরা, আচ্ছা নাগর কোথায় আর গোপীরা কোথায়? হ্যাঁ, নাগরকে নিয়ে তো নাচবেন, তা আপনারা নিজেরাই নিজেরাই নেচে যাচ্ছে। হ্যাঁ? হরি বল। গোবিন্দকে তো ধরে ধরে নৃত্য করতে হবে, তা গোবিন্দকে ধরে নৃত্য করো। এই যে এক এক গোপী নাচবে। আগে তোমরা এদিকে এসো তো, এদিকে এসো। এই নাও, এই মালাগুলো করে নাও। এই নাও, এক এক গোপীর সঙ্গে নৃত্য করো, চলো। সবাই এলে আবার স্টেজে জায়গা দিতে পারবো না। দেখি একজন আগে আপনি নাচুন তো, যেভাবে বলবো। হস্তক বন্ধনে গোপী, ঠিক আছে? হাত হাত ধরো, গোবিন্দের হাত ধরো। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন করি করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। আরেকজন যাও, আরেকজন যাও। এবার আমি আসো। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। উড়নিটা দাও, উড়নিটা মাথায় দাও, একটা উড়নি দাও, ওড়না একটা দাও। যে যে নাচবে একজন করে উড়নাটা মাথায় দাও। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। ভক্তমণ্ডলী, আপনারাও যদি মায়েরা নৃত্য করতে চান, আপনাদের জায়গায় দাঁড়িয়ে যে যার হাত ধরে নৃত্য করতে পারেন। কেমন আনন্দ করুন সবাই। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। ওগো মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, ওগো মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, ওগো মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, ওগো মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, ওগো মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী।
আচ্ছা তোমরা তো দেখছি গোবিন্দকে পাত্তাই দিচ্ছ না। গোবিন্দকে পছন্দ হয়। তা গোবিন্দকে কি পছন্দ নয় তোমাদের? গোবিন্দ আচ্ছা আপনারা এবার যাদের হয়ে গেছে নেমে পড়ুন, যাদের গোবিন্দের সঙ্গে নৃত্য হয়ে গেছে নিচে যান, মালা থাক যান। কে কে এখনো নাচেননি নেচে নিন একটু। রাধে গোপী কারো কান্ধে বাহু হেলি কৌতূহলে, গোপী কারো কান্ধে বাহু হেরি কৌতূহলে, গোপী কারো কান্ধে বাহু হেলি কৌতূহলে, গোপী কারো কান্ধে বাহু হেরি কৌতূহলে। ওগো আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, 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 ওগো আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। নাগর তেরে রয়ে রাই বয়া, নাগর তেরে তেরে রয়ে রাই বয়া, গোপী কারো কান্ধে বাহু হেলি কৌতূহলে, গোপী কারো কান্ধে বাহু হেরি কৌতূহলে, গোপী কারো কান্ধে বাহু হেলি কৌতূহলে। গোপী কারো কান্ধে বাহু হেরি কৌতূহলে। ও মায়েরা, গোবিন্দ গোপীর কাঁধে হাত দিয়ে নৃত্য করছে, কিরকম করছে দেখুন। গোপী কারো কাঁধে বাহু হেলি কৌতূহলে, গোপী কারো কান্ধে বাহু হেরি কৌতূহলে, গোপী কারো কান্ধে বাহু হেরি কৌতূহলে, গোপী কারো কান্ধে বাহু হেরি কৌতূহলে। এবার মায়েরা যত গোপী তত কৃষ্ণ, প্রত্যেকের কাছে কৃষ্ণ। আর যখন সবার কাছে কৃষ্ণ তখন সব গোপী কি ভাবছে, ও গো আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব সখী বলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব সখী বলে, ও গো আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব সখী বলে। নাগরে তেরে তেরে রয়ে রাই বয়া। নাগর তেরে এবার সবাই নিচে যান, নিচে যান সবাই, সবাই নিচে যান। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, 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 মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। নাগর তেরে তেরে রয়ে রাই বয়ান, 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 নাগর তেরে নিতাই গৌর হরি বল হরি বল। নাগর তেরে তেরে রয়ে রাই বয়ান। আচ্ছা এরকম নৃত্য করলে কিন্তু হবে না, কে ভালো নাচছে কে মন্দ নাচছে বোঝাই যাচ্ছে না। তার নৃত্যের আজকে একটু প্রতিযোগিতা হবে, কে ভালো নাচতে পারে তার প্রতিযোগিতা হবে। আমাদের রাধারানী ভালো নাচে নাকি গোবিন্দ ভালো নাচে, এটা প্রতিযোগিতা হবে। তা আগে কে নাচবে গো, আগে কে নাচবে, রাধারানী নাচবে না কৃষ্ণ নাচবে? আগে রাধারানী, সর্বনাশ, রাধারানী তো নাচতেই জানে না। না না আগে কৃষ্ণ নাচবে। বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, নাচতে হবে, ধ্রিগেদা ঝেনা খেটা থগুরলা ভিঞ্জা, ধ্রিগেদা ঝেনা খেটা থগুরলা ভিঞ্জা, ধ্রিগেদা ঝেনা খেটা থগুরলা ভিঞ্জা। না নড়িবে গন্ড মুন্ড, তোমার না নড়িবে গন্ড মুন্ড, নুপুরের গড়াই না নড়িবে গন্ড
যেন নড়ে না, তোমার মুন্ডু যেন নড়ে না, তুমি সাবধানে নেচো বধূ, আর মুন্ডু যেন নড়ে না, তুমি সাবধানে নেচো বধূ। আর মুন্ডু যেন নড়ে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাই যে ও গোবিন্দ, তুমি যখন নৃত্য করবে তোমার মুন্ড যেন নড়ে না, ঠিক আছে? গর্ণমুন্ড যেন নড়ে না, আর পায়ে যে নুপুর পরে আছো নুপুরটাও যেন না বাজে, আর গলায় যে বনমালা ওই বনমালাও যেন না নড়ে। আমরা যেভাবে বলবো, যে তালে বলবো সেই তালে তোমাকে নাচতে হবে। গোবিন্দ বলে তোমরা বল তাল জানো নাকি? কি গো তোমরা তাল জানো? সখীগণ বলে আমরা কি কমা নাকি? হ্যাঁ আমরা জানি না বুঝি, আমরাও তাল বাজাতে জানি। শোনো, আমরা যে তালে বলবো, যেভাবে বলবো সেইভাবে তোমাকে নাচতে হবে। শোনো গোবিন্দ, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, 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 তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালি। আরে চূড়া বাঁশি কেড়ে নিয়ে নেব করতালি। কিরকম করতালিটা দেবেন একটু দেখান তো, যদি হেরে যায় কিরকম তালি দেবেন? তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালি, আরে চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালি। ওগো চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি। ঋগ্বেদা ঝেনা কেটা ধগুরলা ধিনঝা, ঋগ্বেদা ঝেনা কেটা ধগুরলা ধিনঝা, ঋগ্বেদা ঝেনা কেটা ধগুরলা ধিনঝা। যা যা ও গোবিন্দ, যদি আজকে নৃত্য করে জয়লাভ করতে পারো, জয়ী হতে পারো, তাহলে পুরস্কারও আছে। কি গো পুরস্কার দেবে তো যদি জিতে যায়? কি পুরস্কার? বলে শোনো গোবিন্দ, যদি যেত রাইকে দেব আমরা হব দাসী। আরে যদি যে তোরাইকে দেব আমরাই হব দাসী। কি গো পারবে তো? যেটা বলছো দিতে পারবে তো? কি বলো তো? যদি জিতে যায় রাধারানীকে দিয়ে দেবে আর তোমরা দাসী হবে, পারবে তো দিতে? সত্যি মন থেকে বলছো? ও তার মানে ভালোই বাসো না। হরিব হরিব। যদি যেত রাইকে দেব আমরা হব দাসী, যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী। যদি যেত রাইকে দেব আমরা হব দাসী, যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী। যদি যেত রাইকে দেব আমরা হব দাসী। আর যদি হেরে যাও, এই যে নইলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি, কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি। নইলে কারাগারে রাখবো দুঃখিনী করে হাসি, নিতাই গৌর হরি বল। নইলে কারাগারে রাখবো দুঃখিনী করে হাসি, আরে নইলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি। ঋগ্বেদা ঝেনা খেটা ধগুরলা ধিনঝা, ঋগ্বেদা ঝেনা খেটা ধগুরলা ধিনঝা, ঋগ্বেদা ঝেনা খেটা ধগুরলা ধিনঝা। ঝা ঝা। এবার নাচো তো দেখি, এবার নাচ তো দেখি, বাঁকা শ্যাম একবার নাচো তো দেখি। বাঘা শ্যাম এবার নাচ তো দেখি। ললিতা বলছে এই সারা জীবন তো মাঠে ঘাটে গরু চড়িয়ে বেরিয়েছে, আজকে গোবিন্দ হারবে, কিছু করার নেই। আর আমরা যে তাল বাজাবো গোবিন্দ তো নাচতেই পারবে না। এই বলে কি করেছে, বিশাখা বাজাইবি না ও মাইরা, বিশাখা বাজাইবি না ললিতা মৃদঙ্গ, সকা বাজায় বিনা ললিতা মৃদঙ্গ, বিশাখা বাজাইবি না ললিতা মৃদঙ্গ, বিশাখা বাজায় বিনা ললিতা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তশিরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তশিরা রাইতে দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তশিরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তশিরা রাইতে দেখে রঙ্গ। ঋগ্বেদা ঝেনা কেটা ধগুরলা ধিনঝা, ঋগ্বেদা ঝেনা কেটা ধগুরলা ধিনঝা, ঋগ্বেদা ঝেনা কেটা ধগুরলা ধিনঝা। এবার নাচো তো দেখি, এবার বলবো কি গো তুমি নাচবে নাকি? তুমি নাচবে? কৃষ্ণের হয়ে তুমি নাচবে? আচ্ছা নাচ, আসো।
সবাই উঠে ধরে দাও। হরি বল হরি বল। মায়েরা দেখেছেন তো নেচেছে কিরকম, দেখেছে তো? এবার এবার মায়েরা এবার রাধারানীর হয়ে কে নাচবে? হ্যাঁ, একজনকে আসতে হবে, পারবে কি নাচতে? গোবিন্দ বলছে এই যে শোনো শোনো, দাঁড়াও, পরে নাচবে, আগে আমার কথাগুলো শোনো। তোমরা আমার নাচের বেলায় শর্ত দিয়েছো, তাল দিয়েছো, তাই তো? এবার আমি যা যা শর্ত দেব তোমাদের রাধারানীকে সেইভাবে নাচতে হবে। তখন বলছে আমি যেভাবে বলবো সেভাবে নাচতে হবে। শোনো, এই যে ও রাধে, আমি যে তালে বলবো সেই তালে তোমাকে নাচতে হবে। ও গো চাঁদ বদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনি গিরি নাচ দিন ঝা, তা তা থইয়া থইয়া তিনি গিরি নাচ দিন ঝা, তা তা থইয়া থইয়া তিনি গিরি নাচ দিন ঝা ঝা ঝা। এই যে শোনো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এখনো প্রতিযোগিতা হলো না, যুগল নৃত্য শুরু হয়ে গেল। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আচ্ছা তুমি কি রাধারানীর সময় নাচবে? এই যে শোনো রাধে, যে তালে বলবো সেই তালে নাচতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। তা তা থইয়া থইয়া তিনি গিরি নাচ দিন ঝা, তা তা থইয়া থইয়া তিনি গিরি নাচ দিন ঝা ঝা ঝা। এই যে শোনো, তুমি যদি নৃত্যে জিতে যাও তোমাকেও পুরস্কার দেব। কি পুরস্কার দেব গো? কি দেব? কি পুরস্কার দেব জানো? জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, রাধে জিনিলে তোমারে দেব মোহন মুরলী। যদি জিতে যাও মোহন মুরলী দিয়ে দেব। হরিব আর হারিলে গাড়িয়া লব বেসর কাচলি, হারিয়া গাড়িয়া নেব বেসর কাজরি, তুমি হারিলে গাড়িয়া লব বেসর কাচলি, হারিলে গাড়িয়া নেব বেসর কাজরি, তুমি হারিলে গাড়িয়া লব বেসর কাচলি, হারিলে গাড়িয়া নেব বেসর কাজরি। তা তা থইয়া থইয়া তিনি গিরি নাচ দিন ঝা, তা তা থইয়া থইয়া তিনি গিরি নাচ দিন ঝা, তা তা থইয়া থইয়া তিনি গিরি নাচ দিন ঝা ঝা। এই যে যদি জিতে যাও মুরলি দিয়ে দেবো, হেরে গেলে বেসর কাচড়ি কেড়ে নেব। আর শোনো, আর কি করবো জানো? এই যে ও চাঁদ বদনী, যে তালে বলবো সেই তালে তোমাকে নাচতে হবে।
আমি নাচবো না, আমি নাচবো না। না, এই তো রাধারানী এসেছে, নাচবে। নিতাই গৌর হরি হরি বল। সব নাচবে। ও মায়েরা, আজকে রাধারানী কি করছে? নৃত্য শুরু করবার আগে সখীদের বলছে, আচ্ছা আমি কি নাচতে পারি? তোরা বল। আমি নাচতে পারি না তো, তোরা আমাকে জোর করে প্রতিযোগিতায় নামিয়ে দিলি, তা এখন যদি আমি হেরে যাই তোদেরই মান সম্মান যাবে। তখন সখীগণ বলছে, রাধে চিন্তা করিস না, তুই ভালো নাচলেও তোর জয় হবে, খারাপ নাচলেও তোর জয় দেবে। কারণ আজকে গোবিন্দ একা আর আমরা সবাই, তুই খারাপ নাচলেও আমরা তোরই জয় দেব। নিতাই গৌর হরি হরি। তা দেখি চাঁদ বদনী নাচ শুরু করো দেখি। তখন রাধারানী আমার নৃত্য করছে। হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল। মানে দুজনে একই রকম নাচ প্র্যাকটিস করে এসেছে বাড়িতে। হ্যাঁ, একই তো। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা চলুন একটু নৃত্য করে নেই, আপনাদের সকলের ইচ্ছা। তা রাধারানী আজকে সখীদেরকে বলছে, তোরা আমায় সহযোগিতা করিস, আমি যেন নৃত্য করতে পারি, তোদের মান যেন রাখতে পারি। তাই রাধারানী আমার নৃত্য শুরু করলেন। দেখি সবাই অনুধ্বনি করুন। বলিয়ে রাধা রানী কি সবাই বলে রায়ের জয় না গো হারিলে, সবাই বলে রায়ের জয় না গো হারিলে, সবাই বলে রায়ের জয় না গো হারিলে, সবাই বলে রায়ের জয় না গো হারিলে। ও গো দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, ও দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী হরি বল হরি বল। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। ও মায়েরা, যিনি নাচের পটিয়সী তিনি আজকে হেরে গেলেন কেন? রাধারানীকে জেতাবে বলে। তাই এই যে শর্ত অনুযায়ী কি ছিল, যদি জিতে যায় রাধারানী কি দেবে বলেছিল গো?
যদি রাধারানী জিতে যায় গোবিন্দ কি উপহার দেবে বলেছিল? যদি যেত রাইকে দেব। যদি জিতে যায় বাঁশিটা দিয়ে দেবে, চূড়া বাঁশি দিয়ে দেবে। তো বাঁশি তো দিয়ে দেবে বলেছে। জিনিলে তোমারে দেব মোহন মুরলী, মানে মুরলী দেবে বলেছে। তার শর্ত মতো রাধারানী তো জিতে গেছে, তা কৃষ্ণ হেরে গেছে। এবার বাঁশিটা আদায় করতে হবে। বাঁশি হলো যত নষ্টের গোড়া। ওই বাঁশির জন্যই আমরা সব উন্মাদ হয়েছি নাকি? তা বাঁশিটা আগে কাড়ে নিতে হবে। হ্যাঁ, বাঁশিটা নাও তো। কি হলো? বাঁশিটা দাও। যেই না সবাই মিলে জড়াজড়ি করছে সখীগণ বাঁশিটা নেবার জন্য, তখন গোবিন্দ উপায় না পেয়ে ছুটতে ছুটতে এসে রাধারানীর কাছে এসেছে। রাধে, তুমি বলো, এই বাঁশি আছে বলেই তো তোমাদেরকে কাছে পেয়েছি। বাঁশি না থাকলে তোমাদেরকে পাবো কি করে বলো? ও রাধে, তোমার সখীদেরকে বলো না বাঁশিটা আমায় দিয়ে দিতে, বাঁশিটা আমার কাছ থেকে না নিয়ে নিতে। তখন রাধারানী বলছে, এই সখী দাঁড়া দাঁড়া, বাঁশিটা নিস না, ছেড়ে দে, বাদ দে। হ্যাঁ, বাঁশিটা ছেড়েই দিলাম। গোপীগণ বলছে, শোন রাধে, একটা শর্ত আছে, একটা শর্তে আমরা বাঁশিটা ছেড়ে দিতে পারি। রাধারানী বলে, আবার তোদের কি শর্ত? এই তো এতক্ষণ এত কিছু হলো, আবার কি শর্ত? তখন সখীগণ বলছে, শোনো, এই যে আমরা বাঁশিটা ছাড় দিতে পারি যদি তোরা একত্রে যুগলে নৃত্য করিস। তোরা যদি একত্রে যুগলে নৃত্য করিস তবে বাঁশিদার নেব না। যেই না বলেছে রাধারানী বলে, সখী রে, আমার মনের কথা তোরা বুঝলি কি করে? রাই বলে, শ্যাম আমি কি আর বলিব, আমার বহুদিনের মনের ইচ্ছা একত্রে নাচিব। আমারও ইচ্ছা তোমার সঙ্গে নৃত্য করব, তাই আজকে রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছে। চলুন আমরা একটু যুগল নৃত্য দর্শন করি। সবাই মিলে যুগল নৃত্য দর্শন করব, তারপর যুগল দর্শন করে আমরা সবাই গৃহ প্রাঙ্গণে ফিরে যাব। কেমন? আগে যুগল নৃত্য হোক, রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছে, সখীগণ সবাই মিলে যুগল নৃত্য দর্শন করছে। আজ শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী। দেখবেন এটা যেন না ফেটে যায়, সামনে ওটার উপরে চাপ দেবেন না, চাপ দেবেন না, এটা যেন না ফেটে যায়। রাধে গো, রাধে গো, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি। পেপারটা যাতে না ফাটে, ব্যানার 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 ব্যানারের চাপ